রিয়াক্ট জিএসের আজকের আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো কীভাবে অ্যাড টু কার্ট প্লাস ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এগুলা ম্যানেজ করতে পারি। তো এখানে আমি কার্ট রিডিউসার নামে একটি ফাংশন তৈরি করে নিলাম। তো এই কার্ট রিডিউসারটা আমার আসছে হচ্ছে ইসে থেকে, এই ইউজ রিডিউসার যে ফাংশনটা আছে ওইখান থেকে আমার কার্ট রিডিউসারটা আসছে। তো এখানে আমি স্টেট একটা অ্যাকসেপ্ট করতেছি এবং একটা অ্যাকশন এখানে আমি অ্যাকসেপ্ট করবো। তো সুইচের ক্ষেত্রে এখানে আমি একটা অ্যাকশন ডট টাইপ সেটা আমি বলে দিতেছি আমার কিসের থেকে, কার্ট পেজে থেকে আমি বলে দিতেছি টাইপটা, অ্যাকশন টাইপটা কী হবে যখন আমি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করব। তো অ্যাকশন ডট টাইপ যদি আমাদের কেসের সাথে মিলে যায়, অ্যাড টু কার্ট ওই টেক্সটের সাথে যদি আমার মেলা যায় তাহলে আমার এই স্টেটমেন্টে ঢুকবে। তো এখানে আমি কনসোল লক করে দেখে নিতেছি যে আমার অ্যাড টু কার্টে যখন ক্লিক হবে, সো আমার এই কেস মানে অ্যাড টু কার্ট এই কেসের সাথে যদি আমার মিল পাওয়া যায় তো সেক্ষেত্রে রিটার্ন হবে। তো আমি অ্যাড টু কার্ট যখন ক্লিক করছি তো আমার অ্যাড টু কার্ট আমার কনসোলে দেখা গেছে। তো কিছু কোড ইস্যুর কারণে আমার কনসোল এরর আসছে, তো ওটা ব্যাপার না, আমার অ্যাড টু কার্ট লগ হয়েছে কিনা ওটা দেখলাম। তো ওটাও লগ হয়েছে। তো আমি ডিফল্টভাবে আমার স্টেট যেটা আছে ওটা রিটার্ন করে দিতেছি এবং অ্যাড টু কার্ডে যখন ক্লিক হবে তখন আমরা চাইতেছি যে আমার ইনিশিয়াল স্টেটে যে কার্ডগুলো আছে যে পরে, তো ওটার ভিতরে আমি পাঠাই দেওয়ার চেষ্টা করবো আর কি। তো এই ক্ষেত্রে আমি যদি ওটার ভিতরে পাঠাই দিই তো আমার কার্ড পেজে অটোমেটিক আপডেট হয়ে যাবে, কার্ডগুলো অ্যাড হয়ে যাবে। তো ওগুলো আমার ম্যাপিং করা আছে, কোনো প্রবলেম নাই। তো আমি কেস হিসাবে অ্যাড টু কার্ট, তো এখানের কাজ শুরু করব। তো রিটার্ন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে যেহেতু আমি একটু ফাংশনাল কাজ করবো এখানে। তো এখানে আমি একটু কমেন্ট করে দিতেছি যাতে আমার বুঝতে সুবিধা হয়। সিম্পল অ্যাড টু কার্ট মানে আমি কখনো কোয়ান্টিটির উপর ডিপেন্ড করতেছি না, এখানে আমি শুধু অ্যাড টু কার্টে যখন ক্লিক করব তখন আমার মানে ওই ইনিশিয়াল স্টেট যেটা আছে ওই অ্যারেতে আমার একটা করে আইটেম অ্যাড হবে আর কি। তো এটা করার জন্য আমি একটু কনসোল করে নিতেছি, ছোটো করে নিলাম। তো এরপর আমরা ইমপ্লিমেন্ট করব হচ্ছে, আগে আমরা সিঙ্গেল ইমপ্লিমেন্ট করব মানে এক্সিস্টিং আইটেম যদি আমার থেকে থাকে তো ওটার জন্য শুধু আমরা কোয়ান্টিটি ইনক্রিজ করবো, কিন্তু আমরা একই প্রোডাক্ট বারবার আমার কার্টে অ্যাড করব না। তো এটা বিল্ড করব। তো এর আগে আমি সিম্পলি আগে কার্টটা একটা করে প্রোডাক্ট অ্যাড করি। তো আবার স্টেট ডিফাইন করে নিলাম স্প্রেড অপারেটরের মাধ্যমে এবং কার্ট স্টেটের ভিতরে কার্ট আছে। তো কার্ট যেহেতু একটা অ্যারে, তো অ্যারের ভিতরে স্টেট ডট কার্ট প্লাস অ্যাকশন ডট পেলোডের মাধ্যমে কি আসতেছে আমার, পেলোডের মাধ্যমে আমার আসতেছে যে অন ক্লিকের মাধ্যমে যে ডাটাগুলো আসতেছে, তো ওটাই আসতেছে আমার কিসের মাধ্যমে, অ্যাকশন ডট পেলোডের ভিতরে আমার যেটা আমি ক্লিক করেছি যে কার্টে ওইটার ডাটা আছে। এক্সিস্টিং প্রোডাক্ট এখানে আমি কমেন্ট আকারে লিখে দিতেছি। existing product not add but increase quantity। সো যেটা বলতেছিলাম যে আমার এক্সিস্টিং যদি প্রোডাক্ট থেকে থাকে তো ওইটা আমার অ্যাড হবে না, শুধু ওইটার কোয়ান্টিটি ইনক্রিজ হবে, মানে প্রোডাক্ট অ্যাড হবে না। তো এটার জন্য এক্সিস্টিং প্রোডাক্ট কার্ড এখানে কি করছি আমি স্টেট ডট কার্ড ফাইন্ড ইন্ডেক্স মানে ওটা ইন্ডেক্স নাম্বার আমি খুঁজে বের করার চেষ্টা করবো। তো এটা করার জন্য আমার আইটেম ডট আইডির সাথে আমার, তো এখানে আমি একটা পেলোড ডট আইডি এখানে পাস করছি, ঠিক আছে, পেলোডের মাধ্যমে আইডি পাস করছি, শুধু পেলোড থাকলে হবে। পেলোডের মধ্যে আমার আইডি পাস করা আছে, সরি প্রোডাক্টের মাঝখানে আমার আইডি ডিফাইন করা আছে, মানে হোল প্রোডাক্টটা চলে আসবে। তো এই ক্ষেত্রে আমি কী করবো, অ্যাকশন ডট প্রোডাক্ট ডট আইডি ইউজ করতে হবে, অ্যাকশন ডট পেলোড ডট আইডি। পেলোড হচ্ছে আমার পুরো অ্যারেটা আর কি, পুরো ডাটাটা সিঙ্গেল একটা অবজেক্ট। অ্যাকশন ডট পেলোড হচ্ছে আমার সিঙ্গেল একটা অবজেক্ট। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে এই -1 রিটার্ন করার কথা, কারণ এখনও আমাদের প্রোডাক্টটি আমাদের অ্যারেতে
ইনসার্ট হয় নাই, ঠিক আছে। যদি ইনসার্ট হইতো তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই 1 0 1 2 এরকম একটা ইন্ডেক্স দেখানোর কথা। যেহেতু আর অ্যারেতে যদি আইটেম না থাকে সেক্ষেত্রে -1 রিটার্ন করবে, এটা স্বাভাবিক। তো আমি যে কার্ডে ক্লিক দিই না কেন, যে প্রোডাক্টে ক্লিক দিই না কেন, আমাদের কিন্তু -1 রিটার্ন করবে। তো এখানে -1 চলে আইতেছে। আর যে কার্ড যে প্রোডাক্টে ক্লিক করি না কেন আমাদের -1 আসতেছে। এতে কি বোঝা গেল, আমাদের প্রোডাক্ট এখনও কার্ডে অ্যাড হয় নাই। -1 রিটার্ন যদি করে থাকে তাহলে আমাদের এক্সিস্টিং প্রোডাক্ট, এটা আমাদের ফাংশনালিটি আমাদের ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে। নেক্সট প্রসেসটা হচ্ছে আমাদের একটা কন্ডিশন ক্রিয়েট করতে হবে। কন্ডিশনটা হচ্ছে এরকম যে আমাদের এক্সিস্টিং প্রোডাক্ট যদি নট ইকুয়াল টু -1 হয়, এক্সিস্টিং প্রোডাক্ট নট ইকুয়াল টু -1 যদি হয়ে থাকে তাহলে এর মানে কি, এক্সিস্টিং প্রোডাক্ট নট ইকুয়াল টু -1 এর মানে হচ্ছে যে আমার প্রোডাক্টটা কার্টে আছে, ঠিক আছে অলরেডি। এক্সিস্টিং প্রোডাক্ট নট ইকুয়াল টু -1, ঠিক আছে। আরেকবার বলতেছি আমি, এক্সিস্টিং প্রোডাক্ট নট ইকুয়াল টু -1 যদি হয় তার মানে কি 0 1 2 3 4 এগুলো রিটার্ন করবে। আর 0 0 1 2 3 4 এগুলো রিটার্ন করা মানে হচ্ছে যে প্রোডাক্টটা অবশ্যই কোনো না কোনো ইন্ডেক্স আছে, 0 1 2 3 এরকম যে কোনো একটা জায়গায় প্রোডাক্টটা আছে। -1 মানে তো প্রোডাক্টটা নাই। আর 1 2 3 4 এগুলো যদি থাকে সেক্ষেত্রে আমার প্রোডাক্টটা অবশ্যই একটা ইন্ডেক্সে বা কার্টে আছে। যদি ওই রকম থাকে তো সেক্ষেত্রে আমরা কি করব, প্রোডাক্টের কোয়ান্টিটি ইনক্রিজ করে দেব। তো ওই কন্ডিশনটা আমাদের বিল্ড আপ করতে হবে। তো এখানে আমি কী করতেছি, সব কিছু কাট করে আমরা কন্ডিশনের ভিতরে লাগাই দিতেছি যে আমাদের এক্সিস্টিং প্রোডাক্ট নট ইকুয়াল টু যদি -1 হয়, প্রোডাক্ট নট ইকুয়াল টু নট সাইন ইউজ করতে হবে, নট ইকুয়াল টু -1 হয়, এর মানে কি প্রোডাক্টটা আমার অবশ্যই কার্টে আছে। আর কার্টে যদি থাকে তো সেক্ষেত্রে আমরা কি করব, রিটার্ন করে দিব যে আমাদের স্টেটটা তো থাকবেই, প্লাস এখানে থাকবে হচ্ছে কার্টের হোল জিনিসটা, যে কার্টের ভিতরে আমরা কি থাকবে, আপডেটেড কার্ট যেটা আমরা ক্রিয়েট করলাম ওইটা জাস্ট আমরা সিম্পলি পাস করে দিলাম। তো এখন আমার অবশ্যই কার্ড, এখানে একটা ইরর চলে আসছে, তো ইররটা আবার ধরতে হবে যে এখানে কী বলতেছে একটু দেখি। তো এখানে আমি আপডেট কার্ট নামে, যে কার্টের ভিতরে যে আপডেট কার্ট নামে যে একটা ভ্যালু পাস করছি, তো ওটা হচ্ছে অ্যারে হবে না, যেহেতু আমি এটাকে কপি করে নিছি। তো কার্টের ওইখানে ডিরেক্টলি আপডেট কার্ডটা বসিয়ে দেবো, ওটা অ্যারের ভিতরে আপডেট কার্ড হবে না। সো এটা ওই কারণে এরর দিছিল। তো এখানে আমি আবার এটা চেক করে দেখতেছি, যখন আমি প্রোডাক্ট, আমার সিঙ্গেল প্রোডাক্ট যখন অ্যাড করা আছে, যখন আমার একটা সিঙ্গেল প্রোডাক্ট অ্যাড হবে, তো ওই সেম প্রোডাক্টটা যদি আমার অ্যাড করতে চাই তো ওই প্রোডাক্টটা আর অ্যাড হবে না, শুধু ওইটার ওই সেম প্রোডাক্টের কোয়ান্টিটি ইনক্রিজ হবে। সো এক্সিস্টিং প্রোডাক্ট যদি থাকে সো ওইটা আর অ্যাড হবে না, ওইটার কোয়ান্টিটি অ্যাড হবে। সো এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। সো কার্ড যদি আমি ইনিশিয়ালি যদি এমটি রাখি, তো ওইখানে আমি এমটি রেখে দিলাম, যদি রিফ্রেশ করি আমাদের কার্ড এমটি হয়ে যাবে, আমাদের একটা মেসেজও ডিসপ্লে করবে এখানে। তো এখন আমরা ইমপ্লিমেন্ট করব হচ্ছে ইনক্রিমেন্ট কাউন্টার। হ্যাঁ, যদি আমি প্লাসে ক্লিক করি অ্যাড হওয়ার পরে তো আমাদের ইনক্রিমেন্ট হবে। তো এখানে আমি আমাদের কার্ড পেজে গেলাম, তো কেসে আমার এখানে অ্যাকশন কী হবে, ইনক্রিমেন্ট কোয়ান্টিটি। যদি ইনক্রিমেন্ট কোয়ান্টিটি হয়ে থাকে তো আমাদের এই কেসের ভিতরে ঢুকবে এবং রিটার্ন করবে, সরি কনসোল লগ, এভাবে হবে না, কেসের এখানে একটা ক্লোন ব্যবহার করতে হবে। তো রিটার্নের ভিতরে যদি আমি লক করি যে ইনক্রিমেন্ট, আমি আসলে দেখতে চাইতেছি যে আমাদের এই ইনক্রিমেন্ট বাটনে ক্লিক করার পর আমার এই কেসের ভেতরে ঢোকে কিনা। এর পাশাপাশি স্টেট ডট কার্ড ডট কোয়ান্টিটি যদি প্রিন্ট করি, হয়তো এটা আনডিফাইন্ড আসতে পারে যেহেতু আমাদের কার্ড ইনক্রিমেন্ট হয় নাই। তো অ্যাকচুয়ালি দেখবো যে আমার ইনক্রিমেন্ট এই লেখাটা আসে কিনা, আমার এই কন্ডিশনে ঢুকে কিনা। সো ইনক্রিমেন্ট লেখা আসছে, থাকবে না।
কারণ এখানে আছে সিনট্যাক্সের কারণে এটা রিস্টার্ট করে দিলাম। বাই ডিফল্ট আমার এখানে ডিফল্ট একটা স্টেপ থাকতে হবে লাস্ট, এটা রাখছি। আমার ইনক্রিমেন্ট লেখা আসতেছে যে আমাদের ইনক্রিমেন্ট কোয়ান্টিটি বাটন কাজ করতেছে বা এই কেসে ঢুকতেছে। তো ওখানে আমরা এখানে রিটার্ন করে দেব যে আমাদের স্টেটটা আগে এখানে কপি করে নেই, পুরো স্টেটটা কপি করে নিলাম। তো এখানে স্টেটের ভেতরে কার্ড আছে, তো কার্ড নামে যে ইট আছে ওখানে স্টেট ম্যাপিং চালাইতে হবে, যে স্টেট ডট কার্ড ডট ম্যাপ করতে হবে। একটা আইটেম পাবো, ভেতরের আইটেম। তো ওই আইটেমের সাথে আমি যে ওই কার্ডের থেকে যে আইডি পাস করছি ওই সেম আইডি যদি ম্যাচ হলে কি করব, ওই যে আইডিটা ম্যাচ হলো ওই আইডিটা মানে ওই প্রোডাক্টের কোয়ান্টিটি শুধু আমি ইনক্রিজ করে দেবো 1 করে। তো এখানে আইটেম ডট আইডি ট্রিপল ইকুয়াল টু এখানে অ্যাকশন ডট পেলোড, ওইখানে পেলোডে একটা আইডি পাস করা আছে, সেহেতু আমাদের অ্যাকশন ডট পেলোড ডট আইডি বা এরকম কিছু লিখতে হবে না, যেহেতু আমি ইনক্রিমেন্ট কাউন্টার ক্লিক করলে ওইখানে আমাদের অ্যাকশন প্রোভাইড করা আছে, পেলোডের মাধ্যমে একটা আইডি প্রোভাইড করা আছে। তো এখানে আমি শুধু অ্যাকশন ডট পেলোড লিখলেই আমার আইডি এখানে অটোমেটিক সেট হয়ে যাইতেছে। তো যদি আমাদের আইটেম ডট আইডি ট্রিপল ইকুয়াল টু অ্যাকশন ডট পেলোড হয়ে থাকে বা ওইটার সাথে ম্যাচ করে, এখানে কী করলাম প্রিভিয়াস আইটেম এখানে নিয়ে নিলাম এবং এখানে কোয়ান্টিটি নামে যে ইটা পাবো আমরা কারেন্ট স্টেটের ভেতরে, তো ওইটার আইটেম ডট কোয়ান্টিটি +1 করে দিলাম। এবং যদি কোয়ান্টিটি 1 করে হয়, এখানে 1 করে আমি ইনক্রিমেন্ট করব, এখানে টার্নারি অপারেটর ইউজ করছি, 1 করে বাড়াবো, অন্যথায় আমি এখানে তো টার্নারিতে স্টেটমেন্ট 2টা রাখতে হয়, 2টা জিনিস রিটার্ন করতে হয়। তো আমি প্রথমে যে কাজটা করলাম 1 করে বাড়াই দিলাম, যদি ইনক্রিমেন্ট কাউন্টার ক্লিক হয় তাহলে 1 করে বাড়বে, অন্যথায় আমার আইটেমটা থেকে যাবে। তো এই জন্য আমি আইটেমটা প্রোভাইড করে দিলাম ইলস কন্ডিশন যেটাকে বলে, ক্লোনের পর যেটাকে লিখলাম আইটেম। তো এখানে ডিক্রিমেন্ট কোয়ান্টিটি এখানে দেখবো আমরা যে এখানে অ্যাকশন কী হবে, ডিক্রিমেন্ট কোয়ান্টিটি। তো এখানে আগের মতো স্টেট প্রোভাইড করলাম, এরপরে কার্ডের ভিতরে ম্যাপিং চালাতে হবে। ম্যাপ হচ্ছে কি আমার ওই আইটেমটা রিটার্ন করবে, কি হিসাবে রিটার্ন করবে, ওই সেম আইটেমটা রিটার্ন করবে, প্লাস এখানে কি করব আমরা একটু জিনিস আপডেট করে দেব, সেম আইটেমটা রিটার্ন করে দিব, শুধু আমি কোয়ান্টিটিটা আপডেট করে দেব। যদি মাইনাসে ক্লিক হয় এই কোয়ান্টিটি 1 কমে আমি আমার প্রোডাক্টটা আপডেট করে দেব, আর যদি আমাদের কোয়ান্টিটি ইনক্রিমেন্ট কাউন্টার ক্লিক হয় তো আমাদের কোয়ান্টিটি 1 ইনক্রিমেন্ট করে তারপর আমি প্রোডাক্টটা আপডেট করে দেবো। ম্যাপিং হচ্ছে আমার সেম প্রোডাক্টটাই মানে একটা কম্পোনেন্টের জন্য ও একটা করে কল করবে। লুপিংটা হচ্ছে এরকম, ম্যাপ হচ্ছে লুপিং সিস্টেম। তো লুপিংটা মানে একটা কম্পোনেন্টের জন্য ও একবার করে কল হবে, 10টা থাকলে 10 বার কল হবে এরকম। তো এখানে কি করলাম, আইটেম নিয়ে নিলাম এবং কোয়ান্টিটি ম্যাথ ডট ম্যাক্স ইউজ করা মানে হচ্ছে যে ম্যাক্সিমাম আর 1 থাকবে, ওয়ানের নিচে যাবে না, ঠিক আছে, ম্যাক্সিমাম 1 থাকবে, 1-এর নিচে আর যাবে না। তো এখানে কোথায় বলেছে একটু এরর ফাইন্ড আউট করতে হবে। এখানে আই থিঙ্ক এররটা হচ্ছে একটু দেখে নিতে হবে। আইটেম প্রোভাইড করছি, এখানে কোয়ান্টিটি প্রোভাইড করা হয়েছে, ম্যাথ ডট ম্যাক্স প্রোভাইড করা হয়েছে। বাই ডিফল্ট আমাদের আইটেমও দেখা হচ্ছে -1, এখন চেক করে দেখা যাক। হ্যাঁ, এখন আমাদের কাজ করতেছে, এখন আমাদের ঠিকঠাকভাবে কাজ করতেছে। আমাদের
আমাদের হোল টোটাল একটা ফাংশনালিটি ইউজ করে ফেললাম, তো সুন্দরভাবে কাজ করতেছে।